সকালবেলায় ঘুম থেকে উঠেই কোমর বেঁধে নেমে পড়েছি সংসারের কাজকর্মর পাশাপাশি রান্নাবান্নার আয়োজন করতে। কেন বলো তো? কারণ আজকে যাবো বাপের বাড়িতে। আর আগের মিনি ব্লগে তোমরা একটু হলেও জেনেই গেছো যে চুড়িদারটা সেলাই করার জন্য কাটতে বসেছি সেটা কিন্তু অলরেডি কালকে রাতে কিছুটা হলেও কমপ্লিট হয়ে গিয়েছে। বাকি যেটুকু বাকি আছে তোমাদের দাদাভাই এখন করছে, আর আমি এদিকে কোমর বেঁধে রান্নাবান্না প্লাস পিঠাপুলি করছি। আসলে গত কদিন আগে যে বাপের বাড়িতে গিয়েছিলাম, আমার আব্বু বলেছিল যে আমার হাতে মালপোয়া খাবে, কারণ সবসময় ভিডিও করি তো ও দেখে, মানে বাড়ির লোক দেখে, তো সেটা দেখার পরে বলেছিল যে মেয়ের হাতে পিঠে খাবে। তো ভাবলাম ঠিক আছে, অসুবিধা নেই, নিয়ে যাব। তো সকালে আমরাও কিন্তু চা দিয়ে কিছুটা খেয়েছি, আর সেই সাথে তারপরে চা নাস্তা করার পর সংসারে যা যা কাজকর্ম ছিল সমস্তটাই কমপ্লিট করেছি। তো আজকে না নিজেকে পুরো মেশিন মনে হচ্ছিল। একদিকে তরকারি হচ্ছে, একদিকে ভাত হচ্ছে, একদিকে এখানে পিঠে পুলি বানাচ্ছি। আসলে মা বাড়িতে নেই, মা আজকে বৃহস্পতিবার তাগাদায় বেরিয়ে গেছে, সেই জন্যই কিন্তু আমাকে সমস্তটাই করে নিতে হচ্ছে। তাহলে মা রান্নাবান্নাটা করে নিলে আমার একটু রিল্যাক্স হতো, তবুও কিছু করার নেই। তো চিতই পিঠাটা তো অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলেছি, আর এই মালপোয়া বানানোর ফুল রেসিপিটা দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ফুল রেসিপিটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এদিকে সমস্ত কিছু কমপ্লিট করার পর এখানে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, যা যা সেলাইয়ের কিছু অর্ডার ছিল সেগুলোও নিয়ে যাব, কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে মেয়ের জামাটা অলরেডি হয়ে গিয়েছে, ওকে পরিয়ে দিয়েছি, আর আমারটা কিছুটা বাকি এখনও চলছে, আর আমি এখানে রেডি হচ্ছি। তো এখানে দেখো দুজনেই কিন্তু জামাটা পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এক দিদিভাই কিন্তু এই সালোয়ার স্যুটের প্রাইসগুলো জানতে চেয়েছো, তো এক একটা এক এক রকমের হয়। তো আমি যে পিসটা নিয়েছিলাম এটা 600 থেকে 650 টাকার মতো পড়েছিল, তা অনেক রকমেরই থাকে। কালকের মিনি ব্লগটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে, তাই এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ কালকের বাপের বাড়ির খাওয়া দাওয়া ঘোরাফেরা বাকি যা যা সমস্ত দেখতে পাবে।